নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে এসেছি সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের রেসিপি। সেজন্য প্রথমেই যে কাজটা করতে হবে, দোকানের যে কেনা সর্ষে পাউডার পাওয়া যায় সেখান থেকে 2 চামচ সর্ষে পাউডার একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপর নিলাম সামান্য একটু নুন। এরপর অল্প একটু জল দিয়ে সর্ষে পাউডারটাকে জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখে দিতে হবে। অন্যদিকে নিয়েছি 4 পিস পাবদা মাছ। পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপরে একটা কড়াইতে দিয়েছি 1.5 চামচ তেল। তেলটা দিয়ে গ্যাসটা হাই করে তেলটা গরম হলে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আমি দুটো মাছ করে ভাজবো। মাছগুলোকে দেওয়ার পরে গ্যাসটা হাই করে ঢেকে দেব। একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে মাছের অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। উল্টে দিয়ে আবার ঢেকে দেব। 2 পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে মাছ দুটোকে তুলে একটা প্লেটে রেখে দেব। এইভাবে পরের 2 মাছও একইভাবে 2 পিঠ খুব ভালো করে ভেজে প্লেটে তুলে রাখব। এইভাবে 4টে মাছই আমার ভাজা হয়ে গেছে এবং আমি সবগুলোকেই প্লেটে তুলে রেখেছি। এরপর আর এক্সট্রা তেল দেব না কড়াইতে। যেই তেল আছে সেই তেলের মধ্যেই দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা। গ্যাসটাকে হাই করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবার পরে যে সর্ষে পাউডারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কিন্তু একটু খেয়াল করবেন, নিচের যে কালো জলটা সেটা দেব না। কালো জলটা দিলে কিন্তু ঝোলের স্বাদ তেতো হয়ে যাবে। ওপরে সাদা জলটাই দেব। এবারে গ্যাসটা হাই করে সর্ষে পাউডার সঙ্গে পেঁয়াজটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ নুন। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মেশাতে হবে। গ্যাসটাকে এই সময় সিমে রেখে দেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটাকে প্লিজ প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। গ্যাস সিমে রেখে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলা থেকে যখন তেল রিলিজ করবে, দেখুন আমি বেশি তেল দিইনি বলে আপনারা তেলটা দেখতে পাচ্ছেন না, কিন্তু মশলার সাইডটা খেয়াল করলে বুঝতে পারবেন মশলা কিন্তু সমস্ত তেল রিলিজ করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব অল্প করে জল। জল বেশি দেব না, আমি একটু গা মাখা ঝোল করব। জল দিয়ে সমস্ত মশলার সঙ্গে জলটাকে মিশিয়ে নিতে হবে। এরপরে গ্যাসটা হাই করে দিয়ে ঢেকে দেব জলটা ফুটে ওঠার জন্য। দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা। জল ফুটে উঠলে মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে সব দিয়ে দেব। দিয়ে ঢেকে দেব। গ্যাসটা সিম করে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে নিলে মোটামুটি মাছের ঝোল আমাদের রেডি। এরপরে অল্প কয়েকটা ধনেপাতা কুচিয়ে দিয়ে দেব। ধনেপাতা দিয়ে মাছের ঝোলের সঙ্গে আলতো হাতে একটু মিশিয়ে নিতে হবে। হয়ে গেল আমাদের সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝোল। এবার আমি একটি প্লেটে মাছের ঝোলটাকে সার্ভ করে নেব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।